আসসালামু আলাইকুম। আজকে আমরা করব উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণী ভেক্টর 2.1 এই অধ্যায়টি। একাদশ শ্রেণীর অনেকগুলো রাইটারের বই আছে, তার মধ্যে এস ইউ আহমেদ স্যারের যে বইটি সেটা আমরা ফলো করছি। 2.1 ভেক্টর। ভেক্টরের সব অঙ্ক করতে হয় না, তবে ম্যাক্সিমাম অঙ্কগুলো করা লাগে যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সিমিলার অনেক অঙ্ক আছে, তার মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলো করলে অন্যান্য অঙ্কগুলো পারা যায়। তার মধ্যে একটা হচ্ছে 4 নাম্বার। 4 বলছে ও এ সমান 2i প্লাস 3j মাইনাস k। ও এ ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস k। ও বি এ হলো আরেকটি ভেক্টর, সেটা হচ্ছে 4i মাইনাস 3j প্লাস 2k। এগুলো হলো ভেক্টর। এখান থেকে আমাদের বের করতে বলছে এ বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। ফার্স্ট হচ্ছে এ বি ভেক্টর নির্ণয় করতে হবে। এ বি ভেক্টর নির্ণয় করতে হবে। আচ্ছা, ও এ এবং ও বি এই দুটো ভেক্টর থেকে এ বি ভেক্টর কিভাবে নির্ণয় করব? এ বি ভেক্টর বের করার সিস্টেম হচ্ছে সেকেন্ড অপশন ও বি ভেক্টর থেকে ও এ ভেক্টর বিয়োগ করতে হবে। বিয়োগ ও এ মানে হলো ও বি থেকে ও এ দুটোকে মাইনাস করব, তাহলে এ বি ভেক্টর পেয়ে যাব। তাহলে এ বি ভেক্টর হবে ও বি মাইনাস ও এ। এখন এটা থেকে এটা বিয়োগ করব, যেহেতু আমরা ইন্টারে করি বিয়োগ করে দেখাইলে হবে, সরাসরি লিখলে হবে। আচ্ছা, আমি করে দেখাচ্ছি। 4i মাইনাস 3j প্লাস 2k, এটা হলো ও বি ভেক্টর, মাইনাস ও এ 2i প্লাস 3j মাইনাস k, এটা হলো ও এ ভেক্টর। এই দুটো ভেক্টরকে বিয়োগ করব। আমরা বিয়োগ করলে যেগুলো পাই সেগুলো লিখবো, সরাসরি লিখে ফেলি। এটা সেকেন্ড লাইন করে দেখাতে হবে না। 4i মাইনাস 2i, তাহলে এখানে হবে 2i। তারপরে মাইনাসের 3j, এটা হবে মাইনাসের 3j, মাইনাসের 6j। তারপর প্লাসের 2j, এটা হবে সরি প্লাসের 2k, এটা হবে প্লাসের k, তাহলে হচ্ছে প্লাসের 3k। ফার্স্টে হচ্ছে এ বি ভেক্টরের এ বি ভেক্টর নির্ণয় করতে হবে, তাহলে আমাদের এ বি ভেক্টর চলে আসছে। ঠিক আছে, সেকেন্ড বলছে যে এ বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। একটি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব? এটা হলো ভেক্টর, এটা ছিল এ বি ভেক্টর। এ বি ভেক্টরের মান, দ্যাট মিন্স এ বি ভেক্টরের পাশে দুই পাশে দুটো এরকম লম্বা দাগ দিতে হবে, এটা দ্বারা মানকে বোঝানো হয়। এ বি ভেক্টরের মান, এ বি ভেক্টরের মান কিভাবে বের করব? মান বের করার সিস্টেম হচ্ছে একটা রট ওভার চিহ্ন দিব। রট ওভার চিহ্ন দেওয়ার পরে আই জে কে যে সহগগুলো আছে সেগুলোকে স্কয়ার করব। আই এর সাথে আছে 2, তাহলে হবে 2 স্কয়ার, প্লাস জে এর সাথে আছে মাইনাসের 6, মাইনাসের 6 স্কয়ার, প্লাস কে এর সাথে আছে 3, তাহলে হবে 3 স্কয়ার। মানে আমি যে ভেক্টরটা উপরে পেয়েছি সেই ভেক্টরের আই জে কে এর যে সহগগুলো আছে সেগুলোকে স্কয়ার করব, মাঝখানে যোগ চিহ্ন দিব, আর উপরে একটা রট ওভার চিহ্ন হবে। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই आंसर। ঠিক আছে, তাহলে এটা হলো 4 প্লাস 36 প্লাস 9, তাহলে আমি পাবো হচ্ছে সবগুলোকে একসাথে অ্যাড করে দিলে রুট ওভার 49, দ্যাট মিন্স 7। এই হলো आंसर। তাহলে এ বি ভেক্টরের মান নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, এতটুকুই শেষ। দেন সেকেন্ড হচ্ছে তিনটি ভেক্টর দেওয়া আছে এ বি সি, সেখান থেকে তাদের দুটো দুটো করে ডট গুণন করতে হবে। আচ্ছা, আমি এটা মুছে দিলাম, 2 নম্বরটা লিখি। 2 নম্বর হচ্ছে a সমান 4 এর 2, a সমান i প্লাস j প্লাস k, b সমান i মাইনাস j প্লাস k, c সমান i প্লাস j মাইনাস k। a b c তিনটি ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমাদের কাজ করতে হবে a ডট b প্লাস b ডট c
প্লাস সি ডট এ, এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ডট গুণন করতে হবে। এ এর সাথে বি এর ডট গুণন, এ এর সাথে বি যদি ডট গুণন করি, এ বি, এই যে ফার্স্টে দুটো ডট গুণন করব। এখানে আই ডট আই, আই এর সাথে আই ডট গুণন করলে 1 হবে। এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে 1। তারপর এই প্লাস দিয়ে মাইনাস দিয়ে গুণ করব, প্লাস দিয়ে মাইনাস মাইনাস, যার সাথে এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আর গুণ করলে 1। তারপর প্লাস কে এর সাথে এখানেও সহগ 1, দুটো 1 গুণ করলে 1। তাহলে আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1। তাহলে এ ডট বি হলো এটা, প্লাস বি ডট সি, বি আর সি এর মধ্যে ডট গুণন করব, বি এবং সি এর মধ্যে ডট গুণন করব, এই দুটোর মধ্যে ডট গুণন করতে হবে। এখানে আই আর আই, এই দুটোকে ডট গুণন করলে হবে 1 মাইনাস, এখানে 1 এখানে 1, এটা ডট গুণন করলে হবে 1 মাইনাস কে কে ডট গুণন করলে হবে 1 প্লাস সি ডট এ, তারপর আবার সি এর সাথে এ কে ডট গুণন করতে হবে, সি এর সাথে এ মানে এটার সাথে এটাকে ডট গুণন করব, এটাও হবে 1, তারপর হলো প্লাস এর 1 মাইনাস এর 1। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে 1 1 1 প্লাস 1 1 1 প্লাস এখানে 1 1 1, তাহলে এখানে হচ্ছে 3। তাহলে a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a, তিনটাকে একসাথে ডট গুণন করলে 3 আসে। ওকে, ঠিক আছে, এতটুকুই। এবার 3 নম্বর, তিনে বলেছে এ হলো 0 1 2, বি হলো -1 3 0, সি হলো 1 -1 1। তিনটি অবস্থান দেওয়া আছে। এখন সেখান থেকে বলছে এ এর অবস্থান ভেক্টর বের করতে হবে, বি এর অবস্থান ভেক্টর বের করতে হবে, সি এর অবস্থান ভেক্টর বের করতে হবে। এখানে এ এর অবস্থান ভেক্টর, এ এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর কি হবে 0, 0 এর সাথে i 0 i মানে শূন্যই থাকবে, কেন মানে i থাকবে না। তারপর এটার সাথে হবে j 1 j মানে হলো শুধু j, তারপরে প্লাস 2 2 এর সাথে হবে কে 2k, তাহলে a এর অবস্থান ভেক্টর হলো j প্লাস 2k। ফার্স্ট এটা 0 যেহেতু, তাহলে i এর অবস্থান নাই। এবার b, b এর অবস্থান ভেক্টর হবে, b এর অবস্থান ভেক্টর -1, তারপর মাইনাস এর i, তারপর হলো 3 আছে, তাহলে 3j, তারপর প্লাস 0k, তার মানে 0, তার মানে k এর মান নেই। তারপর হলো c এর অবস্থান ভেক্টর, c এর অবস্থান ভেক্টর হবে 1i, 1i মাইনাস, যেহেতু মাঝে হলো মাইনাস এর 1, তাহলে এর অবস্থান ভেক্টর হবে মাইনাস এর j প্লাস k হবে 1, যেহেতু এখানে 1 আছে তাহলে 1k মানে শুধু k, 1k দিতে হয় না। তাহলে i মাইনাস j প্লাস k হলো অবস্থান ভেক্টর। a এর অবস্থান ভেক্টর, b এর অবস্থান ভেক্টর, c এর অবস্থান ভেক্টর গুলো আমরা লিখে ফেলেছি। এখন এখান থেকে আমাদের a b এর মান বের করতে হবে। তাহলে a b সমান কিভাবে বের করব, সুতরাং a b ভেক্টর ফার্স্টে নির্ণয় করতে হবে। a b ভেক্টর কিভাবে করব, সেকেন্ডে কি আছে b মাইনাস a, সেকেন্ড থেকে ফার্স্টেরটা বিয়োগ করব, b মাইনাস a। এখন b ভেক্টর থেকে a ভেক্টরকে মাইনাস করতে হবে, তাহলে v ভেক্টর থেকে যদি আমি a ভেক্টর মাইনাস করি, এটা একটু লিখে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য। v ভেক্টর হলো মাইনাস এর i প্লাস এর 3j মাইনাস a ভেক্টর হলো j প্লাস 2k। এবার এটাকে বিয়োগ করতে হবে। এখন মাইনাস i, এখানে কোনো i নাই, তাহলে মাইনাস এর i, এখানে প্লাস এর 3j, এখানে মাইনাস এর j, তাহলে প্লাস এর 2j মাইনাস 2k। ঠিক আছে, এই হলো ab ভেক্টর আমরা নির্ণয় করলাম। এখন ab ভেক্টরের মান নির্ণয় করতে হবে। সুতরাং ab ভেক্টরের মান কিভাবে বের করব, ab ভেক্টর লিখব, দুই পাশে দুটো লম্বা দাগ দিব, এই হলো ab ভেক্টরের মান। এটা দ্বারা শুধু মানকে বোঝায়, শুধু ab দিয়ে মান বোঝায়।
এখন মান বের করার সিস্টেম হচ্ছে রুট ওভার চিহ্ন দিব। রুট ওভার চিহ্ন দিয়ে i j k এর যে সহগগুলো থাকবে তাদেরকে বর্গ করব। i এর সাথে কিছু নাই, মানে এখানে হলো মাইনাসের 1, তাহলে -1 স্কয়ার প্লাস j এর সাথে হলো 2, তাহলে এটা হবে 2 স্কয়ার প্লাস k এর সাথে হলো -2, এটা হবে -2 স্কয়ার। i j k এর সাথে যে সহগগুলো থাকবে তাদেরকে স্কয়ার করতে হবে, মাঝখানে যোগ চিহ্ন দিব এবং উপরে একটা রুট ওভার চিহ্ন দিব। এই হলো মান বের করার সিস্টেম। তাহলে এখানে -1 স্কয়ার মানে 1 প্লাস 2 স্কয়ার মানে 4 প্লাস 4, তাহলে হলো রুট ওভার 9, রুট ওভার 9 মানে হলো 3। তাহলে a b ভেক্টরের মান পাইলাম হচ্ছে 3। সিমিলারলি আমাদের বলছে ac ভেক্টর নির্ণয় করতে হবে। ac ভেক্টর নির্ণয় করার জন্য আমি এই অংশটুকু মুছে দেই। ac ভেক্টর কিভাবে নির্ণয় করব? ac ভেক্টর, তাহলে ac ভেক্টর লিখলাম ফার্স্টে। ac ভেক্টর কি হবে? c a, c ভেক্টর মাইনাস a ভেক্টর, c ভেক্টর থেকে a ভেক্টরকে মাইনাস করলে ac ভেক্টর পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তাহলে c ভেক্টর ফার্স্টে লিখে নেই। c ভেক্টর হলো যেটা i মাইনাস এর j প্লাস k, এটা হলো c ভেক্টর মাইনাস a ভেক্টর। a ভেক্টর কোনটা? a ভেক্টর হলো এই যে উপরেরটা j প্লাস 2k, এই দুটোকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস আমরা কিভাবে করব? i, এখানে কোনো i নাই, তাহলে i থাকবে মাইনাস, এখানে মাইনাসের j, এটাও মাইনাসের j, তাহলে হলো মাইনাসের 2j, তারপর হলো প্লাসের k, এটা হবে -2k, তাহলে একটা মাইনাসের k থাকবে এখানে। এটা আমি জাস্ট ac ভেক্টরের বের করেছি, ac ভেক্টর করেছি। ঠিক আছে, এখন আমাদের বলেছে ac ভেক্টরের মান নির্ণয় করতে হবে। ac ভেক্টরের মান কি? ac ভেক্টর লিখে দুপাশে দুটো লম্বা দাগ দিতে হবে, এটা দ্বারা মানকে বোঝায়। ac ভেক্টরের মান নির্ণয় করছি। ঠিক আছে, ওকে। ফার্স্ট একটা রুট ওভার চিহ্ন দিব। i এর সাথে কোনো কিছু নাই, তার মানে 1 আছে, 1 স্কয়ার প্লাস j এর সাথে -2 আছে, তাহলে -2 স্কয়ার প্লাস k এর সাথে কিছু নেই, তার মানে এখানে 1 আছে, মাইনাসের 1 চিহ্ন সহ দিতে হবে, চিহ্ন সহ। যেহেতু এখানে মাইনাস আছে, -1 স্কয়ার, এখানে -2 আছে, -2 স্কয়ার, এখানে কোনো কিছু নেই, দ্যাট মিন্স +1 আছে, এজন্য +1 স্কয়ার। ঠিক আছে, ওকে। এবার 1 স্কয়ার মানে 1 প্লাস 4 প্লাস 1, তাহলে কি হলো? √6। তাহলে ac ফ্যাক্টরের মান আসছে হচ্ছে √6, এতটুকুই आंसर। ওকে, ডান। এখন 3 নাম্বারটা মুছে দিলাম, 4 নাম্বার। 4 নাম্বার কি করতে বলছে? 4 নাম্বারে হচ্ছে OA ভেক্টরের মান দেওয়া আছে। OA ভেক্টরের মান হচ্ছে 2i মাইনাসের j প্লাস 7k। OB ভেক্টরের মান দেওয়া আছে। OB ভেক্টর হচ্ছে মাইনাসের 4i প্লাস 5j। এই হলো দুটো ভেক্টর OA এবং OB। সেখান থেকে আমাদের AB এর মান বের করতে হবে। AB ভেক্টর বের করতে হবে, তারপর হচ্ছে AB ভেক্টরের মান বের করতে হবে। তাহলে AB ভেক্টর কিভাবে করব? AB ভেক্টর করার সিস্টেম হচ্ছে OB মাইনাস OB ভেক্টর থেকে OA ভেক্টরকে মাইনাস করব। OB ভেক্টর মাইনাস OA ভেক্টর, যেহেতু AB লিখেছি ফার্স্টে B এর কাজ করব, তারপর মাইনাস চিহ্ন দিয়ে A। ঠিক আছে, এখন এই অংশটুকু এখানে লিখলেও হবে, না লিখলেও হবে, উপর থেকে সরাসরি বিয়োগ করে দিলেও হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু লিখে দেই। তাহলে OB মানে হলো এই যে এতটুকু -4i প্লাস 5j, OB মাইনাস OA 2i মাইনাস j প্লাস 7k। ঠিক আছে, ওকে, ডান। এটা আর এটা দুটোকে মাইনাস করব, তাহলে 4i মাইনাস 2i, তাহলে এটা হবে 2i প্লাস 5j মাইনাস মাইনাস প্লাস, এখান থেকে একটা j পাবো, তাহলে হবে 6j মাইনাস 7k। এই হলো AB ভেক্টর পেয়েছি, কেবল AB ভেক্টর পেয়েছি। আমাদের বলেছে AB ভেক্টরের মান বের করতে হবে। তাহলে AB ভেক্টরের মান কিভাবে বের করব? AB ভেক্টর লিখে দুপাশে দুটো দাগ দিতে হবে, এটা দ্বারা মানকে বোঝায়। AB ভেক্টরের মান হচ্ছে এরকম। এখন AB ভেক্টর থেকে যে ভেক্টরটা আমি পেয়েছি,
এখান থেকে মান বের করব। এখান থেকে মান বের করার জন্য ফার্স্ট একটা রুট ওভার চিহ্ন দেব। ওকে, এবার i এর সাথে কি আছে 2, তাহলে হবে 2 স্কয়ার প্লাস j এর সাথে কি আছে 6, 6 স্কয়ার প্লাস k এর সাথে কি আছে -7, -7 স্কয়ার। আপনাদের হাতে ক্যালকুলেটর অবশ্যই আছে, সরাসরি নোট করে স্কয়ার করে দিলে आंसर পাবেন, অথবা যদি লিখে নেন তাহলে 4 প্লাস 36 প্লাস 49 সবগুলো একসাথে নোট করে মান বের করবেন, তাহলে হবে আচ্ছা -4i -2 একটু মিস্টেক করেছি, -4i -2i এটা তো -6i হবে, -6i তাহলে এটা হবে 6 স্কয়ার, সরি 6 স্কয়ার, এটা হবে 36। ঠিক আছে, ওকে 6i হবে 6i, তাহলে 6 স্কয়ার 6 স্কয়ার -7 স্কয়ার সবগুলো একসাথে করলে হবে √121, 121 কে রোট করলে হবে 11। তাহলে ab √এর মান পেয়েছি 11, এই হলো आंसर। তাহলে কোন একটি ভেক্টর থেকে আমাদের মান বের করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, ও এ ভেক্টর দেওয়া আছে, ও বি ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে এ বি ভেক্টর বের করতে হবে। এ বি ভেক্টর বের করার জন্য আমরা ফার্স্ট কাজ করব হচ্ছে ও বি মাইনাস ও এ, তারপরে দুটোকে বিয়োগ করে যে মানগুলো পাবো 6i প্লাস 6j মাইনাস 7 কে পেয়েছি, তারপর সেই ভেক্টরের মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করার সিস্টেম হচ্ছে রুট ওভার চিহ্ন দিব, i j k এর সাথে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে স্কয়ার করব। ঠিক আছে, তারপর আমরা মান পেয়ে যাব। ওকে, ধন্যবাদ।